গুড মর্নিং বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো বন্ধুরা দেখো, এখন অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখন হচ্ছে সকাল, আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি দেখো এখনই জাস্ট উঠলাম। এই দেখো পুরো মশারি আরে টাঙিয়ে শুয়েছিলাম আর খুব গরম পড়েছে বন্ধুরা। তো চলো বন্ধুরা উঠি, আমি জাস্ট উঠলাম আর ভাবলাম চলো আজকে একটু ভিডিও শুরু করি। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ এখন আমার ছেলের স্কুল ছুটি, গরমে ছুটি পড়ে গিয়েছে, সেই জন্য। না হলে কিন্তু আমার ছেলেও সকালেই উঠে যায়। আর এখন মোটামুটি 6:30 বেজে গিয়েছে। তো চলো বন্ধুরা উঠি, কাজকর্ম করি, তাই না? চলো। তো এখন আমি দেখো চলে এসেছি ব্রাশ করে আর করে, তো বসেছি চা। আর আমি জানো তো এখানে এখন আমি বাড়িটা চেঞ্জ করেছি। আগে যেখানে থাকতাম ওইখানে আর থাকছি না, এখন আমি বাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো এখানে গরুর দুধ পাওয়া যায়, যাদের বাড়িতে ভাড়া নিয়েছে ওই দিদিরাই, গরু আছে একটা। তো দেখো পুরো গরুর দুধ কি সুন্দর। আগে তো আমরা প্যাকেট দুধ আনতাম। এই দেখো গরুটা নিচ্ছ, দেখো একটা গরু আছে আর একটা গরুটার বাচ্চা। আর মুরগিও আছে ঘরে, দেখো মুরগি আছে, কুকুর আছে, তারপরে ছাগল আছে, অনেক কিছু জিনিস আছে। আসলে আমার ছেলে যে এগুলো দেখেনি সেগুলো এখানে এসে সব দেখতে পাচ্ছে। আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে গেলো আর আমার পুরো কাঁদছে, তুমি এসো তুমি ছিল। সকালে ঘুম থেকে উঠে এইভাবেই করে পুরো টেনে আমাকে দেখো শুয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে 10-15 মিনিট বলবে তুমি আমার সাথে শুয়ে থাকো, তারপর ভালো করে ঘুমটা ভেঙে যাবে, তারপরে ও কিন্তু বিছানা থেকে উঠবে। দেখো ও আমার টেনে টুনে শোয়ালো। তো আমি কিন্তু চা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমার ছেলে উঠলো। আমি চা খেলাম, দুধটা গরম করলাম, তারপরে আমার ছেলে উঠলো। আর এখন ছেলেকে উঠিয়ে একটু ব্রাশারে করাবো, তারপর একটু দুধ চকোস খাইয়ে দেবো। তো দেখো আমার ছেলে বাইরে চলে এলো। আর এখন দেখো হয়ে গেছে অনেক দেরি, আসলে আমি চান করেও চলে এলাম। এখন মোটামুটি 11:30 পৌনে 12টা মতো বাজছে। আর শুধু আমি চান করে আসিনি, আমি ছেলেকেও চান করিয়ে দিয়েছি। আর আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর এই দেখো আমার ছেলে ঠেকুয়া বানিয়েছিলাম, ঠেকুয়া খাচ্ছে আর ফোন দেখছে। এই দেখো, আর এতটাই গরম না, কিছু বলার কথা নেই। আর এই যে বাড়িটা নিয়েছি এখন, রুম ভাড়া বাড়িটা নিয়েছি, এটা কিন্তু অনেকটা বড় বড়ই রুম, দুটো, একটা রান্নাঘরটা অনেকটা বড় আর শোয়ার রুমটা অনেকটা বড়। আর দেখো বেসিন আছে, এখানে কাপড় মেলার জায়গা আছে, পুরো কল বসানো আছে, নিজের পার্সোনালি বাথরুম। ওই দেখো এখানে আরও দুটো ভাড়া বাড়ি আছে আর ঘর মালিকরা থাকে, তো আরও দুটো ভাড়া বাড়ি, নিজের নিজের বাথরুম, নিজের নিজের কল, আপনার সাম্পানে কী বলো ওইখান থেকে জল ওঠে। আর সব নিজের নিজের, আপনার ভাড়া বাড়ি যারা আছে সবার নিজের নিজের, আর ঘর মালিকেরও নিজের আছে। তো আমি এখন এখানে একটু দাঁড়িয়ে আছি দেখো। আর একটু পরে কিন্তু আমরা খাবার দাবার খাবো। আর বন্ধুরা এখন দেখো রাত হয়ে গেছে, আর বললাম না যে দাদাদের বাড়িতে কুকুরও রাখে। তো দেখো এখন কুকুরকে ভাত খেতে দিচ্ছে, অনেক মাছ দিয়ে আর করে প্রত্যেক দিন কিন্তু ভাতটা রান্না করে রাতে একবার দেয়, সকালে একবার দেয়, দুপুরে একবার দেয়, 3বার টাইম খাবার দেয়। এই দেখো, আর তোমাদেরকে বললাম না এখানে আরও দুটো ভাড়া বাড়ি আছে, এই দেখো দুটো পাশে। তো আমি হচ্ছে 3rd নাম্বার, মাঝের ঘরে দুটো বাচ্চা আছে, বড় মেয়েটা হচ্ছে 5-এ পড়ে, আর ছোটো এই দেখো পুচকিটা, ও এখন 4.5 বছর ওর বয়স। আর একটা 3 নম্বর ঘরটাতে একটাই মেয়ে, ও 3-তে পড়ে। আর ওরা এখন খেলা করছে আর কুকুরগুলো খাবার খাচ্ছে। দেখো কুকুরগুলো খাওয়া হয়ে গেলো, তারপর নিচেটা ধুয়ে দিল, ধুয়ে দিল নিচেটা। আর এখন আমার ছেলেও খেলা করতে আসবে, ও একটু পড়তে বসিয়েছিলাম, ওর পড়াশোনা হয়ে গেলে ও কিন্তু এদের সাথে খেলা করবে। আর ওইখানে যেহেতু একা ছিল ছেলে, আর এখানে এসে এই দেখো পাশের বাড়ির সাথেও খেলা করতে পাই। তো এই দেখো ওই পুচকিটার দিদিও চলে এসেছে খেলা করার জন্য, ও টিউশনে গিয়েছিল, টিউশন থেকে চলে এলো, তাকে এখন ও খেলা করবে। আর আমার ছেলেও খেলা করার জন্য বার হয়ে গিয়েছে। তো এখন এরা একটু খেলা করবে, এখন মোটামুটি রাত 8:30 মতো বাজছে। তো একটু খেলাধুলা করবে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। আর এখানে আমি বললাম ভিডিও করছি, তো ওরা ভাবছে হয়তো ফটো তুলছে, তো বলছে চল চুপ করে দাঁড়িয়ে থাক, মা ফটো তুলছে, ছেলে বলছিল আর কি। তো এটাই। আর তারপরে ছেলে বলেছিল আমি এগ রোল খাবো, তোর পাপা ওর জন্য এগ রোল এনে দিয়েছে, এই দেখো, আর একটা চানাচুর এনে দিয়েছে আমার জন্য। তো আমি চানাচুর খেতে খুব ভালোবাসি।